দর্শক নিশ্চয় ভালো আছেন। আজকে যাদের আলোয় আলোকিত শ্রীপুর এই শিরোনামে ধারাবাহিক ১৭তম ডকুমেন্টারিতে আমরা জানব প্রহ্লাদপুর ইউনিয়নের ডুমনি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন আকন্দের জীবন ও কর্ম সম্পর্কে। আফসার উদ্দিন আকন শ্রীপুরের প্রহ্লাদপুর ইউনিয়নের ডুমনি গ্রামে ১৯২৬ সালের ১ জানুয়ারিতে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ আবেদ আলী আকন, মাতা মল্লিকা খাতুন। আফসার উদ্দিন আকনের বংশ মূলত শেখ বংশ, তবে তার দাদা কাশিদ শেখ যখন প্রথম ডুমনি গ্রামে এসে বসতি স্থাপন করেন তখন স্থানীয়রা কাশিদ শেখকে আকন উপাধি দেয়। ফার্সি শব্দ আকন্দ থেকে আকন শব্দের উদ্ভব। আকন শব্দের অর্থ শিক্ষক, পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তি। কাশিদ শেখ খুব জ্ঞানী ছিলেন, এজন্যই তাকে স্থানীয়রা এই উপাধি দিয়েছিলেন। কাশিদ শেখের বাবা বোলাই শেখ। বোলাই শেখ হালুয়াঘাট থেকে এই অঞ্চলে আসেন। তার বাবা ফেরদৌস শেখ। আফসার উদ্দিন আকনের লেখাপড়ার হাতেখড়ি হয় কদমা টোল স্কুলে। টোলটি ব্রিটিশ আমলে বীরেন্দ্র বৈশ্যের বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছিল। এই স্কুলের পণ্ডিত ছিলেন মেহের উদ্দিন পণ্ডিত, মনীন্দ্র বৈশ্য পণ্ডিত। পরে তিনি ভর্তি হন কাপাসিয়া এমই স্কুলে। কাপাসিয়া এমই স্কুল থেকে সপ্তম শ্রেণী পাশ করে তিনি ভর্তি হন কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ ইংলিশ হাই স্কুলে। এই প্রতিষ্ঠানে তিনি নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। তার হাতের লেখা ছিল চমৎকার। তিনি নিয়মিত ইংরেজিতে ডায়েরি লিখতেন। এই স্কুলে পড়া অবস্থায় জাতীয় রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। শুরু করেন পাকিস্তানের জন্য আন্দোলন। ১৯৪৭ সালে পর বুঝতে পারেন যে স্বপ্নের পাকিস্তানের জন্য আন্দোলন করেছেন সেই পাকিস্তান আসেনি। সেই ঘোর ভালো করে ভাঙে ১৯৫৪ সালে। ১৯৫৪ সালের নির্বাচনে তিনি যুক্তফ্রন্টের তরুণ প্রার্থী তাজউদ্দিন আহমেদের হয়ে প্রচারণায় সহায়তা করেন। তাজউদ্দিন আহমেদের ডায়েরি ১৯৫৪তে লেখা, ফেব্রুয়ারি ৫ শুক্রবার রাতে হাকিম মিয়া, ডাক্তার কমরউদ্দিন, লুলু ও আমি ডুমনিতে আফসার উদ্দিন আকন্দের বাড়িতে থাকলাম। সেদিন সবাইকে আফসার উদ্দিন আকনের মা মল্লিকা খাতুন রান্না করে খাওয়ান। বিষয়টি মফিজা খাতুন সাক্ষাৎকারে বলেন। মফিজা খাতুন আফসার উদ্দিন আকনের স্ত্রী। ব্যক্তি জীবনে তিনি ৪২ বছর বয়সে ১৯৬৮ সালে রহমান শিকদার সারবানুর কন্যা মফিজা খাতুনকে বিয়ে করেন। আফসার উদ্দিন আকন আর মফিজা খাতুনের সংসারে প্রথম কন্যা সন্তান জন্মে। সেই কন্যার নাম ফেরদৌসী সুলতানা রিনা। পরে একে একে জন্মায় কামরুজ্জামান আকন, শামসুজ্জামান আকন, আসাদুজ্জামান আকন, মরিয়ম আক্তার। দর্শক, আমরা আজকে এসেছি আমাদের শ্রীপুরের যে গুণীজন, সেই গুণীজনদের মধ্য থেকে অন্যতম আমাদের প্রহ্লাদপুর ইউনিয়নের আফসার উদ্দিন আকন্দ সাহেবের ছেলের সাক্ষাৎকার নিব আমরা। উনি হচ্ছেন ওনার বড় ছেলে। আচ্ছা, আপনার নাম এবং পরিচিতিটা যদি। আমার নাম কামরুজ্জামান আকন রিপন। পিতার নাম বীর মুক্তিযোদ্ধা জনাব আফসার উদ্দিন আকন, মাতার নাম মফিজা খাতুন, গ্রাম ডুমনি, পোস্ট অফিস বাসুদেবপুর, থানা শ্রীপুর, জেলা গাজীপুর। দর্শক, এখন আমরা আফসার উদ্দিন আকন সাহেবের বড় মেয়ের একটি স্মৃতিচারণ শুনব। কারণ আব্বা যখন রাস্তাটা কাটায়, তারপরে অনেক গম দিত। যারা কাজ করতো, অনেক বৃদ্ধরা কাজ করতো, বলতো যে তোমরা কাজ করো, এই সাইডের চাক্কাটা ওই সাইডে নাও, তারপর তোমরা গম নিয়ে যাও, তাও তোমরা কাজে থাকো। এমনি তো আর গম দেওয়া যায় না। তো সবাই গম ভাজা খাইতো। তো একদিন আমি খুব কান্নাকাটি করতেছি, আমি তখন খুবই ছোট, হাঁটি। তো আমার ছোট ভাই বোন আর কেউ ছিল না, আমি একাই ছিলাম। তারপরে কান্নাকাটির পরে এক পর্যায়ে আম্মা বলতেছে আর কি যে আমাদের মনান ভাই আব্বার ভাগিনা হয় আর কি। তখন আব্বার সাথে রাস্তার কাজে আব্বা সহযোগিতা করতাম। পরে বলতেছে কি যে আব্বা, আমার মেয়ে তো খুব কান্নাকাটি করতেছে, গম ভাজা খাওয়ার লেগে দুগা গম দিবেন, আমি একটু মেয়ের বাচ্চা দিব না। তারপরে বললো কি যে ঠিক আছে। ওই মনান ভাই গিয়া করছে কি, আব্বারে গিয়া বলছে যে মামি তো গম চাইছে। পরে বলতেছে কি গম চাইছে, কে লেগে গম চাইছে? পরে সব কাজ না রাইখা পরে আইসা পড়ছে, আইসা খুঁজতেছে আমারে
কিসের জন্য খুঁজে পাইছে, আবার বলতেছে হে তুমি নাকি গম চাইছো, কিসের জন্য গম চাইছো, রাস্তার গম তুমি আমার চাইবা কে? 1954 সালের নির্বাচনের পর তিনি 1969 সালের গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন। 1970 সালের নির্বাচনে তাজউদ্দিন আহমদের হয়ে নির্বাচনের প্রচারণায় ভূমিকা রাখেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সংগঠকের দায়িত্ব পালন করেন। ভারতের আগরতলায় ট্যাংরার সফির উদ্দিন এমসির সাথে ট্রেনিং নেন। এই সময় 4 সেপ্টেম্বর তিনি প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে চিঠি লেখেন। 4/7/1971 জনাব বাই সাহেব, আমার সালাম নেবেন। অদ্যবেলা 9টার সময় কাপাসিয়া থানা আওয়ামী লীগের সভাপতি জনাব মফিজউদ্দিন সাহেব আগরতলায় এসে পৌঁছেছেন। আশা করি এ ব্যাপারে জনাব জুহা সাহেবকে প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বনের জন্য বলিয়া দিবেন। এটি আপনার স্নেহের আফসার। আফসার উদ্দিন আকন মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়ায় পাকিস্তানি আর্মি 9 অক্টোবর তার বাড়িতে আগুন দেয়। আগুনে পুড়ে বাড়ির ব্যাপক ক্ষতি হয়। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে অত্যন্ত সৎ জীবনযাপনকারী গুণী ব্যক্তি বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি আমৃত্যু গাজীপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ছিলেন। স্বাধীনতার পর তিনি প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদের পঞ্চায়েতের দায়িত্ব পালন করেন। এ সময় 1973 সালে প্রতিষ্ঠা করেন ডুমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরবর্তীতে 1978 সালে মায়ের নামে প্রতিষ্ঠা করেন ডুমনি মল্লিকা খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয়। এছাড়াও তিনি প্রহ্লাদপুর উচ্চ বিদ্যালয়, বনখড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আতলরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। তিনি বেশ কিছুকাল রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন। 1997 সালে প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন আফসার উদ্দিন আকন। এই সময় তিনি সর্বমোট ছোট বড় 143টি নতুন ও পুরাতন রাস্তা নির্মাণ করেন। সরকার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার ঘোষণা দিলে প্রহ্লাদপুর ইউনিয়নে অধিক সংখ্যক ক্লিনিক প্রতিষ্ঠার জন্য তৎপরতা চালান। তিনি প্রহ্লাদপুর কোঅপারেটিভ সোসাইটির সভাপতি ছিলেন। শ্রীপুর উপজেলা পরিষদ প্রহ্লাদপুরের একটি সড়কের নাম বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন আকন সড়ক নামে নামকরণ করেন। আফসার উদ্দিন আকন প্রহ্লাদপুরে একটি উন্নত মানের কলেজ ও একটি গণগুরুস্থান করার ইচ্ছা পোষণ করলেও তা সময়ের অভাবে বাস্তবায়ন করে যেতে পারেননি। তার আগেই তিনি 79 বছর বয়সে 2005 সালের 17 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনা শোকবাণী প্রদান করেন। নিজের প্রতিষ্ঠিত স্কুল মাঠে জানাজা শেষে তাকে স্কুলের পূর্ব প্রান্তে কাঁঠাল গাছের শীতল ছায়াতলে সমাহিত করা হয়।